তোমরা ভাবছিলে এতদিন আমি ভিডিও দিইনি কেন। বেশ কয়েকদিন ধরে আমার মনটা খুবই খারাপ, শরীরটার সাথে সাথে মনটাও খানিকটা দুর্বল হয়ে গেছে। ফেসবুকে শুধুই দেবলীনা নন্দীর খবর দেখে খানিকটা চিন্তিত বোধ করছি। অবশ্যই তুমি আমার দিদির বয়সী, তবে তোমাকে আমি একটাই সাজেশন দেব বোন হিসাবে। সবচেয়ে আগে মেয়ে হয়ে মেয়ের জন্য একটাই সাজেশন থাকবে, যে ভুল তুমি করেছো সেই ভুল আর কখনো করো না। আমাদের মেয়েদের সবচেয়ে আগে প্রায়োরিটি কিন্তু নিজের জন্য বাঁচতে হবে। তারপরের প্রায়োরিটি মা বাবা। অবশ্যই স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি, পরিবার সবাই আমাদের প্রিয়, কিন্তু মেয়ে হয়ে যারা মা বাবাকে ছেড়ে অন্যের পরিবারকে আপন করে নেয়, তাদের কাছে তাদের মা বাবার গুরুত্ব অবশ্যই আগে থাকা উচিত। তুমি যে ভুল করেছো তাতে যে তোমার মা বাবার কত বড় ক্ষতি হতো সেটা তোমার সবচেয়ে আগে ভাবা উচিত ছিল। আর যে সম্পর্ক শান্তি দেয় না, যে সম্পর্কে সম্মান থাকে না, ভালোবাসা থাকে না, আমার মনে হয় সে সম্পর্কে ইতি টানা অবশ্যই জরুরি। তো ভালোবাসা এমন একটা জিনিস যে মায়ায় সবচেয়ে আগে বাঁধে, কিন্তু তোমার বুদ্ধি, তোমার সম্মান এই মায়াটাকে যেন কাটিয়ে উঠতে পারে। অবশ্যই যেন মায়ার কাছে হেরে না যায়। যতই আপন আর প্রিয়জন হোক না কেন, নিজের চেয়ে প্রিয় যেন কেউ না হয়। কারণ জানো তো, দিনের শেষে তোমাকে ভালোবাসার আর তোমার কথা ভাবার লোক খুব গোনাগুনতি। এ সমাজ শুধুই স্বার্থ বোঝে। এ সমাজের মধ্যে নিজেকে টিকিয়ে থাকার লড়াইয়ে হেরে যাওয়াটা হচ্ছে বোকামি। খিরাই থেকে যে ফুল গাছের চারাগুলো এনেছিলাম সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে, আর কি সুন্দর সুন্দর ফুল দিচ্ছে। আজ আমি বাড়িতেই ছিলাম, আর বাড়িতে থাকলেই আমার একটু নতুন নতুন কিছু রেসিপি অথবা আমি যেগুলো কোনোদিন করিনি নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে। আজকে আমার সোমকে খাওয়াতে ইচ্ছে হয়েছিল স্টাফ আলুর দম। বেশ কয়েকদিন ধরেই আমাকে বলছিল যে ওর বিয়েবাড়ির মতন স্টাফ আলুর দম খেতে ইচ্ছা হচ্ছে। রেসিপিটা যদি জানতে হয় আমাকে বলো, অবশ্যই আমি ডিটেলসে বলে দেবো তোমাদের কমেন্টে। নর্মাল আলুর দমের মতো এতটা সিম্পল না হলেও খুব একটা শক্তও বলবো না, তবে হ্যাঁ, জিনিসটা রেডি করতে তাও আবার প্রথম একটু চাপ লেগেছে। বাট বাই দ্য ওয়ে, আলুর দমটার টেস্টটা খুব সুন্দর ছিল। আজকের মতন গল্প এখানেই শেষ করি, তবে আবার আসবো নতুন কোনো গল্পে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভগবান সবাইকে সুবুদ্ধি দিক, সুমতি দিক। দেখা হচ্ছে পরের গল্পে।